ও মদিনার মাটি রে, তুমি বড় ভাগ্যবান। তোমার বুকেই শুয়ে আছেন আল্লাহর শ্রেষ্ঠ মেহমান। এমন নবীকে কি কেউ ভুলে যায়নি? কেউ ভুলে যাবেননি? এমন নবীকে কেউ ভুলেন না, ভুলবেন তো কপাল পুড়ে যাবে। সাহাবীরা নবীর জন্য জীবন দেয়, ঠিক না? জোরে কোন? সাহাবীরা নবীর জন্য জীবন দেয়, দিনের নবীর জন্য জীবন দেয়। উহুদের ময়দানে আমার দিনের নবী যখন উহুদের ময়দানে চলে আসলেন, তাফসীর ইবনে কাসিরের মধ্যে ঘটনাটা এইভাবে আসলেন। আমার দিনের নবী উহুদের কি ডানায় উহুদের পাহাড় ছেড়ে মাঠে ময়দানে চলে আসলেন। দিনের নবীরে একা পাইয়ে গেল, কাফেরের গোষ্ঠীরা নবীজিরে একা পাইয়া পাহাড়ের আড়াল থেকে আমার দিনের নবীকে বর্ষা এবং তীর মারতে লাগলো। আমার দিনের নবী আন্দাজ করতে পারতেছে তীরগুলি আমি নবীজির কাছে আসতেছে, এই তীরগুলি দিয়ে আমাকে হত্যা করা হবে। দিনের নবী এমন সময় এক সাহাবীদের মধ্যে ডেকে বলেন, ওগো সাহাবীরা, কেউ কি আসো এই তীরের সামনে দাঁড়াইয়া আমি নবীজিরে হেফাজত করতে পারো? আমি নবীজিকে এই তীরের আঘাত বুক পাতিয়া নিয়ে আমি নবীজিকে বাঁচাইয়া দিতে পারো? বাঁচানোর মালিক কেডা? আল্লাহ। এখন আল্লাহর নবী কি কয়? এটা এক ধরনের বাঁচানো। আল্লাহর বাঁচানো এটা সবচাইতে বড়, ওইটা আলাদা কথা। কি কর? আমার দিনের নবী কয়, আমারে কে বাঁচাইতে পারবা? আসো কেউ? হাদিস শরীফে এবং তাফসিরে ইবনে কাসিরের মধ্যে আসছে, রসুলের এক সাহাবীর নাম হযরতে আনাস ইবনে নজর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এসে গেলেন, আসিয়া আমার নবীজির সামনে দাঁড়াইয়ে গেলেন। অমনি তীরের ঝাঁক এসে সাহাবীর শরীরের মধ্যে ঢুকে গেছে। একটার পর একটা তীর আসিয়া এই সাহাবীর শরীরের মধ্যে বিঁধে যাচ্ছে। একটার পর একটা যখন আসতেছে, আমার দিনের নবী ডান দিকে একবার উকি মারে, উকিয়া মারে, আর নবীজি সাহাবীদের দিকে তাকায়, মুখের দিকে তাকায় এইভাবে। আবার বাম দিকে উকি মারিয়া সাহাবীর মুখের দিকে চায়। সাহাবী এই সময় আন্দাজ করতে পারছে আমার দিনের নবী ডানে বামে উকি মারে। সাহাবী দাঁড়িয়ে আছে, ওই তীর গলের আঘাত সাহাবী বুক পেতে নিয়ে গেছে। এমন সময় দিনের নবীকে ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তীর আসতেছে গো নবীজি আপনাকে হেফাজত করার জন্য, তীরের আঘাত থেকে বাঁচাবার জন্য। নবীজি, আমার দেহটাকে আমি ঢাল স্বরূপ সামনে দাঁড় করাইয়া দিয়েছি। ওগো নবীজি, এই অবস্থায় আপনি ডানে বামে উকি মারেন গো নবীজি, কেন মারেন? ডানে বামে এইভাবে কেন উকি মারেন? দিনের নবী ডাক দিয়া বলতে লাগলেন, আনাস রে, এই কারণে মারি রে আনাস, এত তীর মারে রে আনাস, শরীরের মধ্যে ঢুকে যাচ্ছে, রক্ত গলি দর করে জমিনে পড়ে রে। এরে আনাস, আমি নবী সহ্য হয় না, তাই আমি একটু ডানে বামে উকি মারিয়া মারিয়া দেখি। আনাস রে, এত তীরের আঘাত তুই কেমন করে সহ্য করস? এই কারণে আমি ডানে বামে একটু উকি মারি। হযরত আনাস ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি তো আমার দেহখানা আপনি নবীর জন্য ওয়াকফ করে দিয়েছি গো নবীজি, যতক্ষণ পর্যন্ত তীর আসতে থাকবে আমি সাহাবী হইয়া এই সব তীরগুলি আমি বুক পাতিয়া নিব গো নবীজি। ও গো নবীজি, আপনি তারপরও উকি ঝুঁকি মারবেন না গো নবীজি। দিনের নবী ডাক দিয়া বললেন, সাহাবী,
বুকের মধ্যে কষ্ট হয়। আবার সাহাবী সাহাবী এইভাবে তীরের আঘাত পাইয়া পাইয়া নিস্তেজ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, সহ্য হয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যতক্ষণ পর্যন্ত যুদ্ধের ময়দানে জীবিত আছি গো নবীজি, যতক্ষণ জীবিত আছি গো নবীজি, নিঃশ্বাসখানা যতক্ষণ আমার নাক দিয়া যাতায়াত করবে ততক্ষণ পর্যন্ত একটা তীরও আমি আপনার গায়ে লাগতে দিব না নবীজি। আমি যতক্ষণ পর্যন্ত জীবিত থাকব, আর আপনি যদি ডাইনে বামে উকি ঝুঁকি মারেন, এই অবস্থায় একখানা তীর যদি আপনার শরীরে যায় লাইগা যায়, কিয়ামতের দিন আমার আল্লাহর কাঠ গড়ায় দাঁড়াইয়া আমি সাহাবী কি জবাব দিব গো নবীজি? ও গো নবীজি, এত ভালোবাসি আমি আপনাকে আমার অন্তর দিয়া। তাফসীরের কিতাবে আসে, কিছুক্ষণ এই তীরের আঘাত পাওয়ার পরে দিয়া কিছুক্ষণ তীরের আঘাত লাগতে লাগতে সাহাবী জমিনের মধ্যে পড়ে যায়। দিনের নবী সাহাবীকে অমনেই কুলের মধ্যে ধরিয়াম এই রানের উপরে নিলেন মাথাখানা। কিন্তু কাফেরের গোষ্ঠীরা দূর থেকে মনে করেছে আল্লাহর হাবিব শেষ হয়ে যাচ্ছে। দিনের নবী বলেন, আমি যখন আমার এই সাহাবীখানাকে আমার এই উরের উপরে যখন রাখলাম মাথাখানা, সাহাবী আমাকে ডেকা ডেকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর নবীজি, এখন যদি আমার মরণ হয়ে যায় গো নবীজি, আমি কি শহীদ হয়ে যাব? শহীদের খাতায় কি আমার নামটা উঠে যাবে গো নবীজি? দিনের নবী ডাক দিয়ে বললেন, এখন যদি তুমি ইন্তেকাল করো তুমি তো শহীদ হয়ে যাবা। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, শুনে নাও, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছে, যদি কোনো ব্যক্তি আল্লাহর জন্য, নবীর জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য, হাদিসের জন্য, ধর্মের জন্য যদি কেউ জীবনটা দিয়ে দেয়, যদি গলাটা কাটাইয়া দেয়, এদেরকে তোমরা মৃত্যু বলিও না, বাল আহইয়া, এরা জিন্দা। সুবহানাল্লাহ বলেন। বাল আহইয়া, এরা জিন্দা। বাল আহইয়া, এরা জিন্দা। সুবহানাল্লাহ কোন। বাল আহইয়া, যদি তারা জিন্দা হয়ে থাকে, আল্লাহর ওলিরা কবরের মধ্যে চলে গেছে, এই ওলি আল্লাহগুলি জিন্দা না মরা, এরা জিন্দা। ওনারাও জিহাদ করেছে, ওনারাও জিহাদের পথে থেকে শহীদ হয়ে গেছে। বলবেন হুজুর এটা তো বুঝলাম না, শহীদ তো দুই রকমের, একটা ধর্মের যুদ্ধে যাইয়া শহীদ হওয়া, আর আরেকটা হলো নফসের সাথে জিহাদ করে দুনিয়ার থেকে যেই দিন বিদায় হয়ে যাবে আল্লাহ তাদেরকে শহীদের দরজা নসিব করে দেবে। শহীদের দরজা এই জন্যই নসিব করবে যেন তারা কবরের মধ্যে জিন্দা থাকে। আল আম্বিয়াউ আল আউলিয়াউ কামা সাল্লুনা ফি বুয়ুতিহিম ইয়া কামা সাল্লুনা ফি কুবুরিহিম। মুসলিম শরীফের হাদিস। দিনের নবী বলতেছেন, যারা নবী আর যারা ওলি তারা মরে না, তারা কবরের মধ্যে নামাজের ওয়াক্ত হইলে নামাজ পড়ে, তাসবিহ তাহলিল পড়ে, আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ। আল মুমিনুনা লা ইয়ামুতুনা বাল ইয়ান্তাকিলুনা মিন দারিল ফানা ইলা দারিল বাকা। আল্লাহর ওলিরা কখনো মরে না, তারা কবরের মধ্যে জিন্দা, যেটা আমরা আপনারা উপলব্ধি করতে পারি না। বন্ধুগণ আমার, ওনারা আমার রসুলের জন্য জীবন দিয়েছেন, সাহাবীরা জীবন দিয়েছেন। সাহাবীরা রসুলকে এত ভালোবাসতেন। হাদিস শরীফে বুখারীতে আসেন, কিছু সাহাবী না, যেমন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু দ্বীনের দাওয়াত দিলেন আল্লাহর নবী, আল্লাহর নবীর কাছে মুজিজা চাইলেন, আল্লাহর নবী মুজিজা দেখাইলেন। আলী বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সাহাবীদের কাছে দ্বীনের দাওয়াত দেয়, যারা এখনো সাহাবী হয় নাই, কিন্তু যারা যেই সাহাবীগুলি প্রথমবারের মতো যখন মুসলমান হয়েছে, তাদের কাছে যখন কলেমার দাওয়াত দেওয়া হয়েছে, তখন সাহাবীরা এক একজন মুসলমান হওয়ার আগে, সাহাবী হওয়ার আগে তারা মুজেজা চেয়েছে, মুজেজা চেয়েছে। আল্লাহর রাসূল তাদেরকে মুজেজা দিয়েছেন, দেখিয়েছেন, সেজন্যে তারা মুসলমান হয়েছে। অলৌকিক কিছু দেখার জন্যে তারা মুসলমান হয়েছে। কিন্তু দ্বীনের নবী হযরতে আবু বকর, হযরতে ওমরের আগের যেই সাহাবী খলিফায়ে রাশিদিন হযরতে আবু বকর প্রথম সাহাবী, তার কাছে গেলেন, বললেন, সাহাবী আবু বকর, আমি পয়গম্বর, আমার কাছে ওহী আসে, তুমি এই মুহূর্তে পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আবু বকর সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেলেন, কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। দিলেন নবী ডাকতে বলেন, আবু বকর রে, আমি যার কাছে গেলাম, কলেমার দাওয়াত দিলাম, আমি নবী, আমার কাছে ওহী আসে, আমি পয়গম্বর, তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই আমার কাছে কেউ না কেউ মুজেজা দেখতে চেয়েছে, আর তুমি আবু বকর আমার কাছে তো কোনো মুজেজা দেখতে চাইলা না। আমি তোমার কাছে দ্বীনের দাওয়াত দিলাম, সঙ্গে সঙ্গেই বিনা আপত্তিতে, বিনা মুজেজায় না চাওয়ায় তুমি সঙ্গে সঙ্গে কলেমা পড়ে নিলা, কারণ কি? আবু বকর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি শুনে নেন, আমি কিন্তু আপনার বাল্যকালের বন্ধু। কিসের বন্ধু? কিসের বন্ধু? জোরে কন। জানে লুকাইয়া আপনি কোথায় আনছেন, লুকাইয়া আপনি দেখা দান দেই খাওদান নবীজি একবার আসিয়া। আপনার দেখা পাইলে গো নবীজি, আপনার দেখা পাইলে গো নবীজি, দোজখ হারাম যায় হইয়া, হায়রে দোজখ হারাম যায় হইয়া, আপনি দেখা দান দেই খাওদান নবীজি একবার আসিয়া। আল্লাহ 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 আল্লাহ। মায়ার নবী নূরের ছবি, মায়ার নবী নূরের ছবি, কোথায় আছেন লুকাইয়া, আপনি দেখা দান দেই খাওদান নবীজি একবার আসিয়া। আল্লাহ আল্লাহ আপনার দেখা পাইলে গো নবীজি, আপনার দিদার পাইলে গো নবীজি, দোজখ হারাম যায় হইয়া, হায়রে দোজখ হারাম যায় হইয়া, আপনি দেখা দেন খাওদান নবীজি একবার আসিয়া। আল্লাহ 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 আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু শাহিদি আল্লাহু মাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বুখারী শরীফের মধ্যে 4খানা হাদিস আসছে। আমার দ্বীনের নবী বলেন, হযরতে আবু হুরায়রা থেকে একখানা হাদিস রাওয়ায়াত, দ্বীনের নবী বলেন, আমার যদি কেউ স্বপ্নের মধ্যে একবার দেখেই ফালায়, যদি দেখেই ফালায়, তাহলে ওই ব্যক্তি চর্মচোখে দেখবে আমাকে, তার জন্য দোজখের আগুন হারাম, আর শয়তান আমার রূপ ধারণ করতে পারে না। বুখারী শরীফের মধ্যে আসছে, মান রানি ফাকাত রা আল হক,
হুররিমাত আলাইকুমুন নার, যেই ব্যক্তি আমার রাসূলকে দেখলো, সত্যই দেখলো, তার জন্য দোজখের আগুন হারাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, রাত্রিবেলা আশেকে নবী যদি হন, এশারের নামাজ পড়বেন, নামাজের পরে কম কইরা হইল 1100 বার আল্লাহর নবীর দুরূদ পড়বেন। যে যেই দুরূদ জানেন পড়বেন, তবে আবার দুরূদ ইব্রাহিম পড়েন না, কারণ খালি নামাজের জন্য। বুঝছেন নি কি কইছি? দুরূদ ইব্রাহিম কিসের জন্যে? এক শ্রেণীর লোক আছে খালি দুরূদ ইব্রাহিম, খালি দুরূদ ইব্রাহিম, আর কোনোটা নাই। কথা বুঝছেন? আপনার তরিকার একখান দুরূদ আছে না? কথা কর না কে? যেই তরিকার দুরূদ, যেই তরিকার দুরূদ, যেই তরিকায় আছেন সেই তরিকার একটা দুরূদ আছে। এশারের নামাজের পরে কম করে হলে 1100 বার পড়বেন, বাড়াইবেন আস্তে আস্তে, বাড়াইতে বাড়াইতে 5000 লয়ে যাবেন। দেখবেন এই দুরূদ পড়তে পড়তে যখন পড়া শেষ, পাক পবিত্র অবস্থায় থাকবেন, পড়া শেষ, আস্তে করে ওইভাবেই শুয়া পড়বেন, ডাইন কাইতে শুয়া পড়বেন। এইভাবে 40 দিন আমল করেন, আল্লাহর রহমতে, আল্লাহ পাকের মেহেরবানিতে আমার দিনের নবী আপনারে ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দিয়ে দেবে। আপনি যখন দেখা পাইবেন, দোজখের আগুনটা আপনার জন্য হারাম হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? এইগুলি আল্লাহর ওলিরা করেছেন। আমার ভাইরা, আজকে এই আপনাদের এই সিলেট জেলা, তারপরও আশেপাশে যতগুলি জেলা আছে, থানা আছে, অঞ্চল আছে, এই এলাকার মধ্যে আসতে যে আজকে আমার কত কষ্ট হয়েছে, এখন বুঝতে পারতেছি যে কষ্ট আমার 1.5 দিন লাগছে এখানে আসতে। তা আমার কষ্টটাই আমি বুঝতে পেরেছি। আহারে, যখন গাড়ি গুড়ি চলতো না, আল্লাহর ওলিরা দিনের দাওয়াত কেমনে দিত। আহারে, আমি দেখেছি আমার আব্বা হুজুর কেবলা কিভাবে দাওয়াত দিছে। পায়ে হাইটা হাইটা 30 মাইল আসছে, 6 ঘন্টা 8 ঘন্টা ওয়াজ করছে। না জানি আপনাদের শাহ সুফি আল্লামা সিংগাইর কুড়ি সাহেব কেবলা রহমাতুল্লাহ আলাইহি কত কষ্ট করেছে এই দিনের জন্য, কত কষ্ট করে তরিকাতের খেদমত করেছে, জায়গায় জায়গায় তরিকাতের দাওয়াত দিছে। দেয় নাই? কষ্ট করে নাই? ভাইরা, কষ্ট করছে। আপনার পীরকে এক ব্যক্তি আমার প্রশ্ন করছেন, হুজুর এই পৃথিবীর মধ্যে বলেন তো দেখি সবচাইতে বড় পীর কে এখন? তা আমি বললাম, যার যার পীর তার কাছে সবচাইতে বড় পীর। আপনার পীরকে যত মোহাব্বত করবেন, যত বড় বানাবেন, যত সম্মান করবেন, যত ইজ্জত করবেন, আল্লাহ পাক মারেফতের দরজা তত খুলে দেবে। কথা বুঝতে পেরেছেন? এইগুলি আপনার জানা দরকার, বোঝার দরকার। বর্তমান যিনি ওনার জায়গায় যিনি গদিনিসীন রয়েছেন, তার কাছ থেকে আপনারা তালকিন নেবেন, তার কাছ থেকে আপনারা তালিম নেবেন। এবং কামিল পীরের যে রূপ, কামিল পীরের যে কাজ, এইগুলি কি আমার এই বইটার মধ্যে কিছু কথা আছে। মানব দেহের মধ্যে 10টা লতিফা আছে, আছে না? 4টা লতিফা গোটা দেহের মধ্যে, আর স্টেশন 6টা লতিফা, কলব, রুহু, শের, খফি, আকফা, নাবিতে নফস লতিফা। আমরা ফুরফুরার সিলসিলা এইভাবে করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই 6টা লতিফার নফস লতিফা বাদ 5টা লতিফার মধ্যে 6 জন নবীর মাকাম আছে। কোন নবীর দেখা পাবেন আপনি, কোন ওজিফায়, কোন জায়গায় বসে আছে, এটা আপনি বুঝতে পারবেন। এটার ভিতরে আমার দেওয়া আছে, এই বইটার মধ্যে দেওয়া আছে। আপনি পড়বেন, আপনার উপকার হবে, কারণ জানার শেষ নেই। আছে? জানার শেষ আছে? জানার কোনো শেষ নেই ভাই। তরিকাতের দারুণ দারুণ কথাগুলি এটার মধ্যে আছে, এবং বড় বড় আল্লাহর ওলিদের যে সাধনা সম্পর্কে এটার মধ্যে দেওয়া আছে। এবং আমরা যাদেরকে ওহাবি বলি, ওহাবিরা তরিকার সম্পর্কে কি বলেছে? তারা বলে না তাদের বাচ্চা ছাও নখ ফুল্লা কলা গাছ হয়েছে, এটি কি কয়, আর তার আব্বা জানে কি কয়, তার দাদা জানে কি কয়, এগুলি কথা এটার মধ্যে আছে। মিলাদুন নবী পড়েছে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেছেন, আমি মিলাদ পড়ি, যখন দুরূদ শরীফ পড়ি, পড়ে যখন আমি দাঁড়াইয়া কিয়াম করি, আমার এই কিয়ামের মধ্যে কোনো ভুল নাই, ভ্রান্তি নাই। আয় আল্লাহ, আমার নামাজের মধ্যে ত্রুটি থাকতে পারে, আমার হজের মধ্যে, আমার জাকাতের মধ্যে, আমার রমজানের রোজার মধ্যে ত্রুটি থাকতে পারে, কিন্তু আমার হাবিবরে যখন আমি সালাম দিই, ইয়া নবী সালামু আলাইকা, তখন আমার মনের মধ্যে কোনো রকমের কোনো দ্বিধা দ্বন্দ্ব নাই, তখন আমার মন গলিয়া যায়। আখবারুল আখিয়ার থেকে সেই ইবারত সহকারে আমার এই বইটার মধ্যে আছে।
যাদের দরকার আপনারা নিয়ে যাবেন, ওই যে আমার ওই লোক আছে ওইখানে নিয়ে যাবেন। যাই হোক, আমি এখন আপনাদের কাছ থেকে বিদায় হব। তো বিদায় হওয়ার আগে জানি না ভাই, এই মাহফিল এই বছর হয়ে গেল, এটা 2019 সাল, এইটা 2019 সাল, আগামী বছর 2020 সাল, 20 সাল হবে, মাহফিল হবে। কিন্তু এই মাহফিল জানি কার কাছে থেকে চিরবিদায়, কার জানি শেষ মাহফিল হয়ে যায়। এটা আমারও হতে পারে, আপনারও হতে পারে। সেজন্যে এই মাহফিলের আখেরি একটা মোনাজাত আছে, এই মোনাজাত হযরত পীর সাহেব কেবলার হাতে হবে, আপনারা নিয়ে যাবেন এবং সবাই আসবেন, এসে দোয়া নিয়ে যাবেন। আল্লাহর ওলিরা এই দেশে দাওয়াত দিয়েছে, ইসলামের দাওয়াত দিয়েছে। কোনো নবী এই দেশে আসে নাই, কোনো নবী আসে নাই। এদেশে ইসলামের দাওয়াত নিয়ে আসছেন হযরতে বাবা শাহজালাল, শাহপরাণ, এরকম কত আল্লাহর ওলিরা আছে। তার মধ্যে আরেকজন এই যুগের এই যে শাহ সুফি আল্লামা সিঙ্গাইরকুড়ি সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহি, উনি কষ্ট করেছেন, এটা তার মেহনত এখানে আছে। আপনারা তার দরবারে এসেছেন, তার মাহফিলে এসেছেন, ইসালে সাপ মাহফিল, এই মাহফিলে আপনারা তবরক আছে না ভাই, তবরক নিয়ে যাবেন। এটা তবরক নয়, এটা কলবের খোরাক, রুহের খোরাক। খাইবেন, আপনার কলবের জ্যোতি বেড়ে যাবে, খাবেন, রুহ পরিষ্কার হয়ে যাবে, গুনাহ মাফ হয়ে যাবে। সেই প্রস্তুতি নিয়ে এখানে আসবেন ইনশাল্লাহ। আমি আপনাদের কাছ থেকে বিদায় হচ্ছি। মুসাফির সংক্ষিপ্ত একটু মোনাজাত করব। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب রব্বুল আলামিন দীর্ঘ সময় তোমার হাবিবুল্লাহ নবীর জীবনী নিয়ে, জন্ম আলোচনা নিয়ে, অর্থাৎ মিলাদুন নবীর শানে কিছু আলোচনা করলাম। আল্লাহ আয় আল্লাহ, তার মধ্যে কোরআন তেলাওয়াত আছে, নবীজির হাদিস আছে, নবীজির জীবনী আলোচনা রয়েছে, মিলাদ দুরুদ আছে। গো আল্লাহ, যা কিছু পড়লাম বেয়াদবি ভুল ত্রুটি মাফ করে হাদিয়া সোনার মদিনায় দিনের নবীর রওজা মুবারকে পৌঁছে দাও। আল্লাহ খাস করে নবীজির আহলে বাইতের পাক রূহ মুবারক পৌঁছে দাও। আয় রব্বুল আলামিন, বাবা আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত আম্বিয়া আলাইহিস সালামদের পাক রূহ মুবারক পৌঁছে দাও। সমস্ত সাহাবা আজমাইন, তাবিন, তাবে তাবিন, সালফে সালিহিন, চার মাযহাবের চার ইমাম, চার তরিকার চার পীরের পাক রূহ পৌঁছে দাও। আয় আল্লাহ, এটা শাহ সুফি আল্লামা সিঙ্গাইরকুড়ি সাহেব কেবলা রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ এখানে শুয়ে আছে, আল্লাহ তার পাক রূহ মুবারক পৌঁছে দাও। আল্লাহ গো, এটা 12 আউলিয়ার দেশ। আল্লাহ বাবা শাহজালাল, শাহপরাণ ঘুমিয়ে আছে, তাদের পাক রূহ মুবারক পৌঁছে দাও। আয় আল্লাহ, আমিও তুমি গুনাহগার, আমার আব্বা হুজুর কেবলা মুর্শিদ কেবলা দুনিয়ায় বেঁচে নেই, তার পাক রূহ মুবারক পৌঁছে দাও। আল্লাহ আমার ভাইয়েরা এতক্ষণ ওয়াজগুলি শুনলো, একেবারে এক জাক মৌমাছির মতো এমনভাবে আটকে আছে, লড়াচড়া করে নেই। আল্লাহ আমার ভাইদের কার জানি মা নাই, কার জানি বাপ নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি, শ্বশুর শাশুড়ি, আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও, হাদিয়া তাদের রুহে পৌঁছে দাও। আল্লাহ আজকের মাহফিল কানা তুমি কবুল করে নাও, এই মাহফিল কানা আল্লাহ কিয়ামত পর্যন্ত তুমি কবুল করে নাও। মাহফিল উসিলাই কিয়ামতের দিন, মুসিবতের দিন আমাদের নাজাতের উসিলা বানাইয়া দিও। আল্লাহ রে, কখন জানি মালাকুল মউত আজরাইল এসে যায়। মাবুদ, তোমার নবীজির দিদার নসিব না করাইয়া মালাকুল মউত পাঠাইও না। আল্লাহ, যেই মাসে তুমি মালাকুল মউত পাঠাইবা, মাসটা যেন মাহে রবিউল আউয়ালের মাস হয় রে আল্লাহ। আয় আল্লাহ, যেই দিন তুমি মৃত্যু দান করবা সেই দিন যেন বারে সোমবার হয়। আল্লাহ, সেই দিন তুমি মৃত্যু দিয়ে দিও। আর মৃত্যুর সময় শেষ বাক্য যেন আমাদের জবানে আসে, কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই দোয়া করবেন আমার জন্যে, আমার দোয়া রইল, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আমার ভাইয়ের কাছে আমি দোয়া চাইলাম। আমার ভাই অত্যন্ত মহাব্বতের ভাই, কথার মধ্যে কেমন জানি একটা মহাব্বত হয়ে গেছে, এই জন্য আমি এইভাবে প্রোগ্রাম নেই না, ওনার কথার সাথে আমার একটা মহাব্বত হয়ে গেছে, যার কারণে আমি প্রোগ্রামে আসছি। আর আমার ভাইয়ের কাছে আমি দোয়া চাবো, আমার জন্য খাস করে দোয়া করবেন। আল্লাহর অলির দরবার থেকে আমিও দোয়া নিয়ে যাব।
আপনারা দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।